সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে প্রথমে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে মাদকাসক্তি ও তরুণ সমাজে এই রচনাটি আলোচনা করব। তো ক্লাসটি শুরুর পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে দিন এবং ভিডিওটি লাস্ট অবধি দেখার পর কেমন লাগে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। ভূমিকা: বর্তমান সমাজ ও দেশের জন্য মাদকাসক্তি একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মাদকের নেশা আজ তার বিশাল থাবা বিস্তার করে চলেছে এদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এই তীব্র নেশা হাজার হাজার তরুণ এই নেশায় আসক্ত। আমাদের দেশের তরুণ প্রজন্মের এক উল্লেখযোগ্য অংশ আজ এক সর্বনাশা মরণ নেশার শিকার। যে তারুণ্যের ঐতিহ্য রয়েছে সংগ্রাম, প্রতিবাদে, যুদ্ধ জয়ে, আজ তারা নিঃস্ব হচ্ছে মাদক নেশার করাল ছোবলে। মাদক নেশার যন্ত্রণায় ধুঁকছে শত সহস্র তরুণ সমাজ। ঘরে ঘরে সৃষ্টি হচ্ছে হতাশা, প্লাবিত হচ্ছে সমাজ। তাই অচিরেই এই মাদকাসক্তির কারণ উদ্ঘাটন করে তা প্রতিকার করতে হবে। মাদকাসক্তি একটি স্নায়বিক প্রক্রিয়া। এর প্রভাবে ব্যক্তির চিন্তা চেতনা, আচার আচরণে অসঙ্গতি পরিলক্ষিত হয়। মাদক দ্রব্যের প্রতি আসক্তি যুব সম্প্রদায়ের এক আদিম প্রক্রিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে নেশা এমন একটি শারীরিক অবস্থা যার সৃষ্টি হয়েছে জীবিত প্রাণী ও মাদক ওষুধের মিথস্ক্রিয়ার মাধ্যমে। মাদক দ্রব্য কি? মাদক শব্দের অর্থ হল মত্ততা জন্মায় এমন দ্রব্য, অর্থাৎ নেশা সৃষ্টিকারী দ্রব্যকে মাদক দ্রব্য বলে। মাদক দ্রব্য গ্রহণের ফলে স্নায়বিক বৈফল্য দেখা দেয় এবং বারবার এই দ্রব্য গ্রহণের প্রতি আসক্তি হয়। মাদক দ্রব্যের প্রকারভেদ: আধুনিক বিশ্বে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য লক্ষ্য করা যায়। সভ্যতার বিবর্তনের মধ্য দিয়ে মাদক দ্রব্যের যথেষ্ট উন্নতি হয়েছে। আমাদের দেশে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য দেখা যায়। এগুলোর মধ্যে যেসব মাদক দ্রব্যের সেবন সর্বাধিক সেগুলো হলো গাঁজা, ফেনসিডিল, হেরোইন, ইয়াবা, রেকটিফাইড স্পিরিট, মদ, বিয়ার, তারি, ভাং, ঘুমের ওষুধ, কোকেন, আফিম, প্যানোড্রিল, ইঞ্জেকশন ইত্যাদি। মাদক দ্রব্যের উৎস: বিশ্বের প্রায় সব দেশে কম বেশি মাদক দ্রব্য পাওয়া যায়। কোনো দেশে কম, আবার কোনো দেশে অনেক বেশি। যেমন গোল্ডেন ট্রায়াঙ্গেল, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড, গোল্ডেন ক্রিসেন্ট, আফগানিস্তান, পাকিস্তান, ইরান। গোল্ডেন ওয়েজ: এই 3 স্থানে পপি উৎপাদিত হয়। এই পপি ফুলের নির্যাস থেকে আফিম এবং এই আফিম থেকে হেরোইন উৎপন্ন হয়। এছাড়াও যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, গুয়াতেমালা, জ্যামাইকা, ব্রাজিল, নাইজেরিয়া, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা ও থাইল্যান্ড সহ 11টি দেশে মারিজুয়ানা উৎপন্ন হচ্ছে। মাদকাসক্তি ও তরুণ সমাজ: তরুণ সমাজ একটি দেশের জাতির বর্ণনা ও ভবিষ্যৎ। একটি দেশ কিভাবে পরিচালিত হবে এবং কি হবে এর ভবিষ্যৎ তা নির্ভর করে দেশের তরুণ সমাজের উপর। তারুণ্যের সাধনা, সৃষ্টি, ত্যাগ, মহিমা ইত্যাদি ব্যক্তি, সমাজ ও দেশের কল্যাণ। কিন্তু যখন একটি দেশের তরুণ সমাজ মাদকে আসক্ত হয়ে পড়ে তখন সেই দেশের কল্যাণ ও ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হয়। তরুণদের মাদকে আসক্ত হওয়ার কারণ: তরুণদের মাদকে আসক্ত হওয়ার প্রধান কারণ হল সহজলভ্যতা। মাদকদ্রব্যের সহজলভ্যতা এর অন্যতম কারণ হলো একমাত্র কারণ নয়। মাদকদ্রব্যের কারণ সম্পর্কে একটি ধারণা হচ্ছে ব্যক্তিগত হতাশা, ব্যর্থতা ও অপ্রাপ্তি। কিন্তু বাস্তবে বিষয়টি এরকম হলে প্রায় সবারই মাদকাসক্ত হওয়ার কথা। মূলত সঙ্গদোষ, পারিবারিক অসচেতনতার কারণে তরুণরা মাদকে আসক্ত হয়ে পড়ছে।
দেশি ও আন্তর্জাতিক গবেষণায় দেখা যায় মাদক ব্যবহারকারীদের 2/3 বয়সের তরুণ। পশ্চিমা দেশগুলোতে প্রতি 5 জনের মধ্যে 1 জন তরুণ মাদকাসক্ত। মাদকাসক্তির ফলাফল: মাদকাসক্তির কারণে তরুণদের নৈতিক অবক্ষয়ের কারণে তারা চুরি, ছিনতাই সহ বিভিন্ন ধরনের অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ফলে সমাজে কিশোর অপরাধ ক্রমাগত বেড়ে চলেছে। মূলত মাদক কেনার টাকা জোগাড় করতে গিয়ে তরুণীরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, এমনকি নিজের বাবা-মাকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না। মাদকদ্রব্য গ্রহণের পর ম্যানিয়া, উদ্বেগজনিত সমস্যা, ঘুমের সমস্যা, সাইকোটিক ডিসঅর্ডার, অহেতুক সন্দেহ, অস্বাভাবিক চিন্তা, অসংলগ্ন কথাবার্তা ও আচরণ এবং হ্যালুসিনেশন ইত্যাদি, যৌন সমস্যা ইত্যাদি সৃষ্টি হয়। মাদকাসক্তি একটি রোগ। এর ফলে তরুণরা মেধা শূন্য হয়ে যাচ্ছে ও তাদের মনুষ্যত্ব লোপ পাচ্ছে। এছাড়াও এটি মস্তিষ্কের বিকৃতি ঘটায়। তরুণদের মাদকাসক্তি নিয়ন্ত্রণ: তরুণদের মাদকাসক্তি নিরাময় করা দরকার। মাদকাসক্তি নিরাময়ের জন্য দরকার আমাদের পারিবারিক ও সামাজিক সচেতনতা এবং শিক্ষা ও পরিমিত জীবনযাপন, যা পারে একটি সন্তানকে সুন্দর ও মাদকমুক্ত জীবন দিতে। প্রতিটি পরিবারের উচিত সন্তানকে নৈতিক শিক্ষা প্রদান করা, মাদকের অপকারিতা সম্পর্কে সচেতন করা এবং সে কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে মিশছে সেদিকে খেয়াল রাখা। মাদকাসক্তির ভয়াবহ পরিণাম থেকে তরুণ সমাজ সহ দেশের সবাইকে রক্ষা করতে হবে। এজন্য মাদক দ্রব্যের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। মাদকাসক্তি প্রতিরোধে সর্বাপেক্ষা কার্যকর উপায় হল মাদকদ্রব্য ও মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা, মাদকদ্রব্যের অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ করা ও মাদক ব্যবসার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং মাদক সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের ব্যবস্থা করতে হবে। কারণ মাদকমুক্ত সমাজ ও তরুণেরা পারে। মাদকাসক্ত ব্যক্তিকে চিহ্নিত করব যেভাবে: যখন কোনো ব্যক্তি মাদকাসক্ত হয় তখন তার মধ্যে কিছু কিছু লক্ষণ পরিলক্ষিত হয়, যেমন আচার আচরণের পরিবর্তন, রাতে ঠিকমতো ঘুম না হওয়া এবং দিনে বসে বসে ঝিমানো, গুছিয়ে কথা বলার অপারগতা, খাবার গ্রহণের প্রতি অনীহা, চিত্ত চাঞ্চল্য, কখনো মেজাজ খুব ভালো কখনো খুব খারাপ, মনোযোগ দেওয়ার ক্ষমতা কমতে থাকা, আড্ডায় বেশি সময় নষ্ট করা, আর্থিক চাহিদা বাড়তে থাকা, দিনের একটি বিশেষ সময়ে বাইরে যাওয়ার জন্য মন চঞ্চল হয়ে ওঠা, শরীর ক্রমান্বয়ে শুকিয়ে যাওয়া ইত্যাদি। মাদকাসক্তির কুফল: মাদকাসক্তি একটি মরণ নেশা, মৃত্যুই তার একমাত্র গন্তব্যস্থল। মাদক গ্রহণ ধীরে ধীরে স্নায়ুকে দুর্বল করে তোলে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে নিস্তেজ করে দেয়। তাছাড়া ক্ষুধা ও যৌন শক্তি হ্রাস ঘটে। মাদক গ্রহণে শ্বাস প্রশ্বাস ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসে, হৃদস্পন্দন দ্রুত হয় এবং রক্তচাপ বৃদ্ধি পায়, রাগান্বিত হয়, নিদ্রাহীনতা, উদ্গ্রীব মেজাজ পাওয়া ইত্যাদি প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। মাদকদ্রব্য ব্যবহারের ফলে স্বাভাবিক প্রজনন ক্ষমতায় ক্ষতিকর প্রভাব সহ মস্তিষ্ক, হৃদযন্ত্র, ফুসফুসে দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। তাছাড়া ইনজেকশনের মাধ্যমে মাদকদ্রব্য গ্রহণ করলে HIV হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এক কথায় মাদকাসক্ত ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়। সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিতে মাদকাসক্তরা মাঝে মাঝে মাদকদ্রব্য গ্রহণের জন্য চুরি, ছিনতাই, ডাকাতি ইত্যাদি বিভিন্ন অপরাধমূলক কাজ করে, যার ফলে সামাজিক শৃঙ্খলা নষ্ট হয়। পারিবারিক ভাঙন ও হতাশা বৃদ্ধিতে মাদকদ্রব্যের ভূমিকা:
মাদকদ্রব্য ও মাদকাসক্তির প্রভাবে আমাদের সমাজে পারিবারিক দ্বন্দ্ব, কলহ এবং সম্পর্কিত হতাশা বহুগুণ বৃদ্ধি পায়। পারিবারিক সৌহার্দ্য ও সম্প্রীতি নষ্ট হয়। শিক্ষার উপর মাদকাসক্তির প্রভাব। অনেক মেধাবী ও ভালো ছাত্রছাত্রী মাদকদ্রব্য গ্রহণ করে তাদের ভবিষ্যৎ জীবনকে নষ্ট করছে। তাই দেখা যায় মাদকাসক্তির সমস্যা আমাদের দেশের শিক্ষার উপর মারাত্মক প্রভাব ফেলছে। মাদকের নেশা দ্রুত প্রসারের কারণ। গবেষণায় দেখা গেছে প্রায় ক্ষেত্রেই হতাশা ও দুঃখাভোগ থেকে সাময়িক স্বস্তি লাভের আশা থেকেও এই মারাত্মক নেশা ক্রমে বিস্তার লাভ করছে। পাশাপাশি একথাও সত্য যে অনেক দেশে বিপথগামী মানুষ ও বহুজাতিক সংস্থা উৎকট অর্থ লালসায় বেছে নিয়েছে রমরমা মাদক ব্যবসার পথ। এর সঙ্গে সম্পৃক্ত আছে বিভিন্ন দেশের মাফিয়া। মাদকের ওই কারবারিরা সারা বিশ্বে তাদের ব্যবসা ও হীন স্বার্থ রক্ষায় এই নেশা পরিকল্পিতভাবে ছড়িয়ে দিচ্ছে। বাংলাদেশে মাদকের বর্তমান পরিস্থিতি। বাংলাদেশে মাদকের বর্তমান পরিস্থিতি ও ভয়াবহতার চরম পর্যায়ে। দিন দিন বৃদ্ধি ও এর অবস্থার অবনতি ঘটছে। উন্নত দেশগুলোর ন্যায় আমাদের দেশে মাদকদ্রব্যের ব্যবহার আশঙ্কাজনকভাবে। আমাদের তরুণরা এখন ভয়াবহ মাদকাসক্তির শিকার। দেশে প্রায় ৩০ লক্ষ মাদক ব্যবসায়ী প্রতিদিন কমপক্ষে প্রায় ২০০ কোটি টাকার মাদক কেনাবেচা করে থাকেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপায়। মাদকদ্রব্যের এই সর্বনাশা ব্যবহার বর্তমান বিশ্বে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে। এজন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অপরিহার্য হয়ে পড়েছে। বর্তমান বিশ্বে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে। এজন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অপরিহার্য হয়ে পড়েছে। বর্তমান বিশ্বে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে। এজন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অপরিহার্য হয়ে পড়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। মাদকদ্রব্য উৎপাদন ও আমদানি রোধ করার জন্য প্রতিরোধ কর্মসূচি আরও জোরদার করতে হবে। মাদক ব্যবসা ও চোরাচালানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। সমাজের প্রত্যেক মানুষকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা। বেকারত্ব হ্রাস করা এবং কর্মসংস্থান সৃষ্টি করা। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যবইয়ে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরা। আইন প্রণয়ন ও প্রয়োগকারী সংস্থার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা। সরকারি উদ্যোগ বৃদ্ধি করা। সভা, সমিতি, সেমিনার ও আলোচনার মাধ্যমে মাদক প্রতিরোধের ব্যবস্থা করা। সুস্থ ও বিনোদনমূলক কার্যক্রমের সঙ্গে তরুণদের সম্পৃক্ত করে নেশার হাত থেকে তাদের দূরে রাখা। মানবিক মূল্যবোধ গঠন ও পরিবেশন। পিতামাতা কর্তৃক শিক্ষামূলক কর্মসূচি গ্রহণ। ব্যক্তিগত ও সামাজিক দক্ষতা বৃদ্ধি। মাদকাসক্তির প্রতিকার ও বাংলাদেশ। মাদকাসক্তির প্রতিকার আন্দোলনে বাংলাদেশের ভূমিকা দিন দিন ত্বরান্বিত হচ্ছে। আধুনিক আইন ধূমপান নিরাময়কারী সংস্থাটি মাদক নিরাময় আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাছাড়া রেডিও, টেলিভিশন, সংবাদপত্র ইত্যাদি গণমাধ্যমগুলো সবসময় মাদক নিরাময়ে কাজ করছে। উপসংহার: ভীরু খুঁজে সাহস, দুর্বল খুঁজে শক্তি, দুঃখী খুঁজে সুখ, কিন্তু অধঃপতন ছাড়া তার কিছুই পায় না। সভ্যতার এই আধুনিক যুগে মাদকাসক্তি কালসাপ রূপ ধারণ করেছে। এর ছোবলে হারিয়ে যাচ্ছে অজস্র তরুণ। তরুণীর সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ। এর প্রভাব বাংলাদেশে ক্রমেই বেড়ে চলেছে। মাদক প্রতিকারী ব্যবস্থা গ্রহণ না করলে মাদকের অতল গর্ভে হারিয়ে যাবে আমাদের সম্ভাবনাময় ভবিষ্যৎ।
তাই মাদক প্রতিরোধের জন্য ব্যক্তিগত উদ্যোগ, সামাজিক প্রতিরোধ ও জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন।